হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার এখন বাজে 6:30। তো 6:30টার সময় আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চলে এলাম, মানে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো চা টা সব খাওয়া হয়ে গেছে, রূপসা মান্তু দুজনেই পড়তে চলে গেছে, এখন আমি বাড়িতে একা আছি। তো কি বলো তো, লাইফে বাঁচতে গেলে সব কিছুরই দরকার। মানে একা একা অনেকে ভাবে কি যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে ভাবে কি যে বেশ আমি একা থাকতাম, একার সংসার হতো, একা রান্না করতাম, একা কাজ করতাম, একা থাকতাম, খুব ভালো হতো। আবার যখন সে একা থাকে তখন ভাবে কি যে বেশ সবাই মিলে থাকতাম, খুব ভালো হতো। যে যে পজিশনটা থাকে না, তার মনে হয় যেন ওই পজিশনটা আমি যদি থাকতাম তাহলে ভালো হতো। এটা একদম বাস্তব কথা। তো যাই হোক, তো সেটাই হচ্ছে আমার হয়েছে যে যেমন একা একা আছি, যখন এই সন্ধ্যার টাইমটা যখন আমি একা হয়ে যাই। মান্তুর রূপসার প্রায় দিন পড়া থাকে, কোনো কোনো দিন রূপসার পড়া থাকে, কোনো কোনো দিন মান্তুর পড়া থাকে, কোনো কোনো দিন মানে রূপসা মান্তু মানে ওলট পালট করে বাড়িতে থাকে। আর কিছু কিছু দিন এমন আছে যে দুজনেরই পড়া থাকে, দুজনেই বেরিয়ে যায়। তো তখন তো আমাকে প্রায় ঘন্টা খানেক মতো আমাকে একা থাকতে হয়। মান্তু চলে আসবে 8:30 পৌনে 9টার সময় চলে আসবে, আর রূপসার আস্তে আস্তে প্রায় ওই ওই রকমই বাজবে। তো দুজন দুই জায়গায় পড়তে গেছে। তো সেই জন্য হচ্ছে একটা কথা বলতে এলাম তোমাদের। ইউটিউবটা করা মানেই হচ্ছে তাদের আর্নিংয়ের জন্য, কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু এরকম মানে হয় না, মানে এরকম ইচ্ছে নিয়ে ইউটিউবে আসে না। হ্যাঁ, যদি তোমরা আমাকে সাপোর্ট করো, যদি আমার এখান থেকে আর্নিং হয়, তাহলে কি আমি নেব না? অবশ্যই নেব। কিন্তু এটা হচ্ছে ইচ্ছা, মানুষের ইচ্ছে। যাদের প্রচুর পয়সা আছে, যাদের মানে প্রচুর মানে বিলাসিতার মধ্যে থাকে, সব কিছু মানে তাদের সচ্ছলভাবে চলে, কিন্তু তারাও দেখেছি রিলস টিলস বানায়। কেন বানায়? তাদের হচ্ছে ইচ্ছে, মনের ইচ্ছে যে হ্যাঁ, আমার ভালো লাগে, এই জিনিসটা করতে ভালো লাগে। মানুষের জীবনটা হচ্ছে একটা জীবন, ঠিক আছে? এই জীবনটার পরে যে আমরা মানব জীবন পাবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো এই জীবনে যখন আমি পেয়েছি মানব জীবন, তো এই জীবনটা নিজের মন খুলে ইচ্ছেটাকে পূরণ করো। তো কিছুদিন তো আমার ভিডিও যাচ্ছিল না, কারণ মানে সেরকমভাবে কোনো জায়গায় যাচ্ছিলাম না, বা আমারও একটু শরীরের ডিস্টার্ব ছিল বলে ওই জন্য ভিডিও বানানো হয়নি আমার। সে যাই হোক, কিন্তু এবার থেকে ভাবছি মানে টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ একাকিত্বটা সবথেকে বড় ব্যাপার। তো হ্যাঁ, আমার বড় মেয়ে আমার পুরোপুরি আমার বন্ধুর মতো, কিন্তু যখন যেমন পরীক্ষা টরীক্ষা আসছে, এখন তো পুরোপুরি ব্যস্ত, নিজের পড়াশোনা নিয়েই বেশিরভাগ থাকে। তো আমি ওই সংসারে টুকিটাকি যা কাজবাজ করি, তারপর অবসর সময় মানে সব সময় বসে শুয়ে বসে সব সময় কি মানুষের কাটে? তো মানুষের একজন কাউকে লাগে যে হ্যাঁ, হাজব্যান্ড তো আছেই, তার সঙ্গে তো সব রকম কথাবার্তা, সব কিছু শেয়ার করা, গল্প করা, সব কিছু হয়। কিন্তু তারপরেও যে টাইমটা, কিন্তু তারও কাজ থাকে। কেউ কাউকে তো টাইম মানে যতই নিজের লোক হোক না কেন, যে সব সময় তোমাকে ফোন করবে বা তোমাকে টাইম দেবে সেরকমটা তো নয়। তো সেই জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু একদম সেরকম। এই যেমন আমি এখন বসে রয়েছি, ভালো লাগলো না, ভাবলাম যে না থাক, ভিডিওটা অন করে বরঞ্চ কিছু কথা বলা যাক। তো সেই জন্য আমি ভিডিওটা অন করে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম, যে ভালো লাগছে যে হ্যাঁ, আমার মনের কথাগুলো বলতে পারছি। তো এটাই হচ্ছে ব্যাপার, ইউটিউবটাতে সবাই আর্নিং করতে আসে না। যে আমার যেমন শখ হয় যে হ্যাঁ, ইউটিউব আমি যে এই বয়সে আমি যে এই এখন ভিডিও বানাচ্ছি, ইউটিউব যতদিন থাকবে ততদিন কিন্তু এই ভিডিও আমার থেকে যাবে। আমার পরের জেনারেশান, তাদের জেনারেশান, মানে নেক্সট জেনারেশান, মানে পরস্পর সবাই দেখতে থাকবে যে হ্যাঁ, আমার দিদিমা এত এরকম ছিল, আমার মায়ের মা এরকম ছিল, মানে আমার পরের জেনারেশানরা মানে ঠিক এরকমভাবেই বলতে থাকবে। তো এই ইচ্ছেটাও আমার সব থেকে বড় ইচ্ছে হচ্ছে এটাই, যে হ্যাঁ, আমার এখন আমি এটা এই যে ভিডিওটা বানাচ্ছি, বা আমি নিজে আজ থেকে 10 বছর পর যখন আমি এই ভিডিওগুলো দেখব, তখন ভাববো যে হ্যাঁ, আমি কতটা মানে কীরকম ছিলাম, আর 10 বছর পর আমি কেমন হয়ে গেছি, বা আমি আমার দুটো সন্তানকে কিভাবে মানুষ করছি, বা কিভাবে ওরা বড় হচ্ছে, বা ছোটোবেলায় ওরা কীরকম দেখতে ছিল, বড় হলে মানে 10 বছর পরে নিশ্চয়ই ফেস বা নিজেদের মানে সবটাই গঠন, শরীরের গঠন সবটাই চেঞ্জ হবে।
তো সেটা আরও বেশি করে যে হ্যাঁ এটা আমি ক্যাপচার করে রাখতে পারছি, কিন্তু ফোনের মধ্যে যদি আমি ক্যাপচার করে রাখতে পারি না, সেটা থাকে না। আমি দেখেছি আমার ছোটো মেয়ের অনেক ছোটোবেলাকার স্মৃতি ফোনের মধ্যে ছিল, কিন্তু যাই হোক ফোন খারাপ হয়ে যেতে ফোন নষ্ট হয়ে গেল, বাস ছবিও চলে গেল। কিন্তু এই যে ভিডিওগুলো পোস্ট করছি না, এটা সারা লাইফ থেকে যাবে, মানে যতদিন ইউটিউব থাকবে ততদিন এই ভিডিওগুলো থেকে যাবে। তো এটার জন্যই হচ্ছে আমার সবথেকে মানে ইউটিউব খোলার ব্যাপার হচ্ছে এটাই, যে আমার ইচ্ছেটাও পূরণ হবে, আবার এদিকে আমার মেমোরি জিনিসগুলোকেও আমি মানে সেভ রাখতে পারবো, পরবর্তীকালে দেখতে পারবো। আর অবশ্যই তোমরা যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি এগিয়ে যেতে আরও, মানে তোমরা যদি আমাকে সাহায্য করো অবশ্যই এগিয়ে যাব। তো এই হচ্ছে আমার ডায়লগ। তো ডায়লগ বলো বা জ্ঞান বলো, যাই বলো না কেন, আমার আজকে মনের ইচ্ছেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ হচ্ছে বুধবার, কাল হচ্ছে বৃহস্পতিবার। তো কাল বৃহস্পতিবার, কালকে এক জায়গায় যাব। কোথায় যাব বলো তো? বাপের বাড়ি যাব। ওই যে আগের ভিডিওটাতে তোমরা দেখলে যে আমার ভাইজি বোনঝি দুজনে আইবুড়ো ভাত খেতে এসেছিলো। তো ভাইজির বিয়ে হচ্ছে শুক্রবারে, তো সেই জন্য বৃহস্পতিবারে আমরা মানে কালকে সকালে আমরা যাচ্ছি। তো কালকে যেহেতু পূর্ণিমা আছে, আবার বৃহস্পতিবার আছে, তাহলে পুজো টুজোগুলো আমাকে সকাল করে নিতে হবে। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, সেই বিকেল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো প্ল্যান করে রেখেছি যে রাত্রিরে রান্না মানে সারা আছে, একবারে ওবেলা চিকেন বানিয়ে নিয়েছিলাম, যে চিকেনটা বানানো থাকলে তাহলে একটুখানি রুটি বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। তো চিকেনটা বানানো আছে, রুটি শুধু বানাবো, হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে তো একটু গল্প করে নিলাম, চা ঠাও খাওয়া হয়ে গেছে। এবার ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে ঠাকুরের ওখানে ঢুকে পড়বো, কারণ কালকে বৃহস্পতিবার, আবার পূর্ণিমা, ঘর তো তুলতে পারবো না, লক্ষ্মীর ঘর। তো আজকে তুলে পরিষ্কার করে ঠাকুরের সিংহাসন মুছে পরিষ্কার করে লক্ষ্মী ঠাকুরের শাড়ি চেঞ্জ করে একবারে সিংহাসনে গুছিয়ে বসিয়ে রাখবো। কালকে সকাল সকাল উঠে ঠাকুরকে একটুখানি ভোগ দেওয়ার ইচ্ছে আছে, তো ঠাকুরকে একটুখানি ভোগ নিবেদন করব। পুজো টুজো সেরেই 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাবার মানে সম্ভাবনা আছে, যদি বৃষ্টি না হয়। এবার যদি বৃষ্টি হয় তাহলে হয়তো প্ল্যানও চেঞ্জ হতে পারে। তো এখন আপাতত এরকম ব্যাপার হয়ে রয়েছে। তো চলো তাহলে এখন আমি পুজোর মানে ওটা জোগাড় করে নিই। সন্ধে ঠন্ধে তো উতরে গেছে, এখন প্রায় ওই তো 6:45 বেজে গেছে। তো চলো তাহলে ঠাকুরের ওখানটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কন্টিনিউ করব কাল পর্যন্ত। তো তারপরে তো ইন্টারেস্টিং ব্লগ আসতেই চলেছে, বিয়েবাড়ির ব্লগ। তো ঠিক আছে, তোমরা একটুখানি সাপোর্ট করো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেখো, আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। যা ঠান্ডা পড়েছে না বন্ধুরা, মানে কি বলবো। আর দেখো বিয়েবাড়ি যাওয়ার ব্যাগ গোছানো রেডি হয়ে গেছে, আর একটা ব্যাগ আমার বাপিকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু 3 দিনের ফুল। এখনও পর্যন্ত মানে সকালবেলা পুরো টাটকা ছিল, মনে হচ্ছিল যেন মানে সদ্য গাছ থেকে তুলে নিয়ে এসে দেওয়া। তো এটা আমার গাছের ফুল, এই একটা এই ফুলটা দেখো এখনও পর্যন্ত ঠিক আছে। তো চলো ঠাকুরকে শাড়ি চেঞ্জ করব, ঘর তুলবো, অনেক কাজ আছে, পুরো সিংহাসন পরিষ্কার করব, করে সব রেডি করে রাখবো। তো চলো শাড়িটা পরিয়ে নিই। তো দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে এই শাড়িটা পরাচ্ছি, লাল আর সাদা। হয়ে গেছে পরানো, শুধু আঁচলটা ঠিক করে দেবো, তাহলেই হয়ে যাবে। ভালো লাগছে আমার লক্ষ্মীকে? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, একদম পুরো শাড়িটা পরিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এইবার দেখো কেমন লাগছে শাড়িটা পরে আমার মা লক্ষ্মীকে। ভালো লাগছে? আর এই শাড়িগুলো না আমি বানাই, জানো তো, ব্লাউজ বানাই। ওই দেখো ব্লাউজ পরে আছে, ব্লাউজ বানাই, শাড়ি বানাই। এবারে এই যে এই শাড়িটা পরেছিল, এই শাড়িটা আমি কেচে আবার ভাঁজ করে রেখে দেব। এগুলো সব ব্লাউজ পিস যেগুলো আমার বেঁচে যায়, সেগুলোই এরকম করে বানিয়ে লক্ষ্মী ঠাকুর আর ওই সরস্বতী ঠাকুরকে আজকে আর চেঞ্জ করবো না। সব ফুল পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এই ফুলটা কি সুন্দর রয়েছে, ওই জন্য আর মানে ফেলতে ইচ্ছা করলো না, থাক কাল সকালে ফেলে দেবো।
তো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা আবার ভিডিওটা অন করলাম। আমি ভেবেছিলাম কাল সকালে ভিডিও অন করব, কিন্তু ভিডিওটা অন করতে হলো। তো এখন বেজে গেছে 9:30। রূপসার বাপি তো দোকান থেকে চলে এসেছে, আর আমার জন্য একটা নিয়ে এসেছে সারপ্রাইজ গিফট। তো চলো তোমাদেরকে দেখাই, বিয়েবাড়ি পড়ার জন্য আচানক নিয়ে চলে এসেছে। তো আমি তো একদম দেখে বিশাল হ্যাপি হয়ে গেছি। তো আমার মেয়েও তো একদম পরিয়ে ঠরিয়ে দেখে নিল আমাকে। আমি এলাম দাঁড়া আমার বন্ধুদের দেখাই, আর তা নাহলে আমি কাল সকালেই ভিডিওটা অন করতাম। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপর আবার কাল সকালে দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখো কেমন হয়েছে, একটা একদম হালকা দেখে একটা নেকলেস বানিয়ে দিয়েছে। হালকা হোক বা ভারী হোক, সোনার জিনিস সোনার জিনিস, তাই না? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ভিডিও অন আছে তো সেই জন্য ওয়েলকামটা বললো না, এটা কানে কানে এসে বলবে, ঠিক আছে? তোমাদের শোনাবে না আর কি। আর এখানে একটা আমার বোন আংটি বানাতে দিয়েছিল, সেইটাও আছে। এই যে আংটি বানাতে দিয়েছিল সেটাও আছে, এই যে। আর এই আংটিগুলো নেবে বলেছে আর কি। আর এখানে আঙট আছে, এইসব। তো চলো, গুড নাইট। দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 8:30। 8:30 বেজে গেছে। আর এই যে এরা স্নান করে নিয়ে এই যে বসে বসে চা খাচ্ছে। ঘুম থেকে লেটে উঠলো, আর আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। কি ঠান্ডা পড়েছে, আর কাজ করলে কিন্তু ঠান্ডা লাগে না বলো? তো চলো, রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। মান্তু গেছে ওপরে, আর আমি একটুখানি শাঁখা মানে শাঁখা বাঁধানোগুলো পরবো, পরে বেরিয়ে যাব। তো ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা। আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা, আসি, হ্যাঁ, গুড মর্নিং।